নমস্কার বন্ধুরা, আমি অরূপ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, প্রভাত সঙ্গীত। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 4ই ফেব্রুয়ারি 1918 সালে, মৃত্যু 6 নভেম্বর 1970 সালে। টেনিদার সৃষ্টি ছাড়াও তার অন্যান্য রচনাগুলি হল ভীমবধ, ভাড়াটে চাই, আগন্তুক ইত্যাদি। তার রচনার জন্য 1964 সালে তিনি আনন্দ পুরস্কারও পেয়েছেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে টেনিদার সমগ্র এই বইটি থেকে। গল্পের নাটকীয়তা বজায় রাখার জন্য গল্পের মূল ভাবকে অক্ষুণ্ণ রেখে আমরা সামান্য কিছু পরিবর্তন করেছি। আশা করি সেগুলি আপনাদের ভালোই লাগবে। তো চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, প্রভাত সঙ্গীত। টেনিদা অসম্ভব গম্ভীর। আমরা তিনজনও যতটা পারি গম্ভীর হওয়ার চেষ্টা করছি। ক্যাবলার মুখে একটা চুইনগাম ছিল, সেটা সে ঠেলে দিয়েছে গালের একপাশে, যেন একটা মার্বেল গালে পুরে রেখেছে এই রকম মনে হচ্ছে। পটলডাঙার মোড়ে তেলে ভাজার দোকান থেকে আলুর চপ আর বেগুনি ভাজার গন্ধ আসছে। তাইতে মধ্যে মধ্যে উদাস হয়ে যাচ্ছে হাবুল সেন। কিন্তু আজকের আবহাওয়া অত্যন্ত সিরিয়াস। তেলে ভাজার এমন প্রাণকাড়া গন্ধেও টেনিদা কিচ্ছুমাত্র বিচলিত হচ্ছে না। খানিক পরে টেনিদা বলল, পাড়ার লোকগুলো কি বল দেখি? আমি বললুম, অত্যন্ত বোগাস। খাড়ার মতো নাকটাকে আরো খানিক খাড়া করে টেনিদা বললে, না না, পয়সা তো অনেকেরই আছে, মোটরওয়ালা বাবু তো আছেন কজন, তবু আমাদের এক্সারসাইজ ক্লাবকে চাঁদা দেবে না? হাবুল যেন মাথা নেড়ে বললে, না দিব না, কয় এক্সারসাইজ কইরা কি হইব, গুন্ডা হইব কেবল। হ, গুন্ডাই হইব। টেনিদা হাবুলকে ভেঙচে বললে, শরীর ভালো করার নাম হলো গুন্ডাবাজি। অথচ দেখ, বিসর্জনের লরিতে যারা ভুতুরে নাচ নাচে, বাদরামো করে, তাদের চাঁদা দেবার বেলায় তো পয়সা সুরসুর করে বেরিয়ে আসে। পেলার মতো রোগা টিকটিকি না হয়ে। বাধা দিয়ে বললুম, আবার আমাকে কেন?" ইউ শাট আপ! টেনিদা বাঘাটে হুঙ্কার ছাড়লো। আমার কথার ভেতরে কুড়ু বকের মতো মানে খুব একটা দেখতে বিচ্ছিরি বকের মতো বকবক করবি না, সে কথা তোকে আমি আগেই বলে দিয়েছি। না ভাব, এই পেলার মতো রোগা টিকটিকি না হয়ে পাড়ার ছেলেগুলো দুটো ডাম্বেল মুগুর ভাজুক, ডন দিক, এই তো চেয়েছিলুম আমরা। শরীর ভালো করতে হবে, মনে জোর আসবে, অন্যায়ের সামনে রুখে দাঁড়াবে, বড় বড় কাজ করতে পারবে, আর তার নাম কিনা হলো গুন্ডাবাজি। ছি 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 ছি! অথচ দেখ, 2-4 জন ছাড়া কেউ একটা পয়সা ঠেকালো না। আমরা নিজেরা চাঁদা টাঁদা দিয়ে যদিও 2-একটা ডাম্বেল টাম্বেল কিনেছি, কিন্তু চেস্ট এক্সপান্ডার, বারবেল। ক্যাবলা আবার চুইনগামটা চিবোতে আরম্ভ করলো। ভরাট মুখে বললে, কেউ পাত্তাই দিচ্ছে না। হাবুল মাথা নাড়ল। দিব না, ক্লাব তুইলা দাও টেনিদা। তুলে দেব? তুই এই কথাটা বলতে পারলি হাবলা? কাবি নেই। টেনিদার সারা মুখে মোগলাই পরোটার মতো একটা কঠিন প্রতিজ্ঞা ফুটে বেরুলো। চাঁদা তুলবই, ইউ পেলা। আঁতকে উঠে বললুম, হ্যাঁ? আমাদের নিয়ে তো খুব উষ্টুম দুষ্টুম গল্প বানাতে পারিস, কাগজে ছাপাটাও হয় শুনেছি। একটা বুদ্ধি বের করতে পারিস নে? মাথা চুলকে বললুম, আমি? হ্যাঁ হ্যাঁ, তুই 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 বুদ্ধি বের করবি। টেনিদা কটাং করে আমার চাঁদিতে এমন গাঁটটা মারলো যে ঘিলু টিলু সব নড়ে উঠল একসঙ্গে। আমি কেবল বললুম, "এক।" ক্যাবলা বললে, ওরকম গাট্টা মারলে তো বুদ্ধি বেরোবে না টেনিদা, বরং তালগোল পাকিয়ে যাবে সমস্ত। হ্যাঁ, এখন ক্যাক বলছে, এরপরে ঘ্যাক ঘ্যাক বলতে থাকবে আর ফস করে কামড়ে দেবে কাউকে। গাঁটটার ব্যথা ভুলে আমি চটে গেলুম। ঘ্যাক করে কামড়াবো কেন? আমি কি কুকুর? টেনিদা বলল। ইউ সেট আপ পেলা, তুই একটা অকম্মার ধারী। হাবুল বললে, চুপ কইরা থাক পেলা, আর একখান গাঁটটা খাইলে ম্যাও ম্যাও কইরা বিলায়ের মতন ডাকতে আরম্ভ করবি। ওরে সাইরা দাও টেনিদা, আমার মাথায় একখান বুদ্ধি আইছে। টেনিদা ভীষণ উৎসাহ পেয়ে ঢাকাই ভাষা নকল করে ফেলল। আইসে কইয়া ফেলাও। হাবুল বললে, আমরা একখান গানের পার্টি বাইর করুম। গানের পার্টি? মানে সেই ওই যে চাঁদা দাও গো পুরো বাসি, আর শালু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো? টেনিদা দাঁত খিচিয়ে বললে, আহা হা হা, কি একখানা বুদ্ধিই না বের করলেন। শোন, লোকে এখন অনেক শেয়ানা হয়ে গেছে, ওতে আর চিড়ে ভেজে।
সারাদিন ঘুরে ঘুরে হয়তো দেখবি পাওয়া গেল 32 নয়া পয়সা আর 2খানা ছেঁড়া কাপড়। দূর দূর। ক্যাবলা টকাত করে চুইনগামটাকে আবার গালের একপাশে ঠেলে দিলে। টেনিদা, দি আইডিয়া। আমরা সবাই একসঙ্গে ক্যাবলার দিকে তাকালুম। আমাদের দলে সেই সবচেয়ে ছোট আর লেখাপড়ায় সবার সেরা, হায়ার সেকেন্ডারিতে ন্যাশনাল স্কলার। খবরের কাগজে কুশল কুমার মিত্রের ছবি বেরিয়েছিল স্ট্যান্ড করবার পরে। তোমরা তো সে ছবি দেখেছো। সেই ক্যাবলা। ক্যাবলা ছোট হলেও আমাদের চার মূর্তির দলে সেই সবচেয়ে জ্ঞানী। চশমা নেবার পরে তাকে আরও ভারিক্কি দেখায়। তাই ক্যাবলা কিছু বললে আমরা সবাই মন দিয়ে তার কথা শুনি। ক্যাবলা বললে, আমরা শেষ রাত্রে মানে এই ভোরের আগে বেরোতে পারি সবাই। শেষ রাত্রি রে? হাবুল হাঁ করে রইলে। শেষ রাত্রি রে কেন? আমরা চুরি করুন নাকি? উফ, চুপ কর না হাবলা। ক্যাবলা বিরক্ত হয়ে বললে, আগে ফিনিশ তো করতে দে আমাকে। বুঝলে টেনিদা, আমি দেখেছি ভোরবেলায় ছোট ছোট দল কীর্তন গাইতে বেরোয়। লোকে রাগ করে না, সকালবেলায় ভগবানের নাম শুনে খুশি হয়। পয়সা টয়সাও দেয় নিশ্চয়। টেনিদা বললে, ঠিক। রাত্রিরে ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলায় লোকের মন বেশ খুশিই থাকে। তারপর যেই বাজারে কুমড়ো, কাঁচকলা, চিংড়ি মাছ কিনতে গেল, অমনি মেজাজ খারাপ। আর অফিস থেকে ফেরবার পরে তো ইরে বাস, আর কথাই নেই। আমি বললুম, হ্যাঁ, মেজদা যেই হাসপাতাল থেকে আসে অমনি সকলকে ধরে ইঞ্জেকশন দিতে চায়। হাবুল বললে, তোর মেজদা যদি পাড়ার বড় বড় লোকগুলারে ধইরা তাগো পুটুস পুটুস কইরা ইঞ্জেকশন দিতে পারতো। টেনিদা চেঁচিয়ে উঠল। অর্ডার অর্ডার, ভীষণ গোলমাল হচ্ছে। কিন্তু ক্যাবলার আইডিয়াটা আমার বেশ মনে ধরেছে। যাকে বলে বেশ একটা সাইকোলজিক্যাল ব্যাপার। সকালে লোকের মন খুশি থাকে, মানে পবিত্র থাকে আর কি। তখন একটা যদি ভক্তি ভরা গান টান শুনিয়ে দেওয়া হয়, কিছু না কিছু দেবেই। ঠিক আছে, লেগে পড়া যাক তাহলে। আমি বললুম, কিন্তু জিমন্যাস্টিক ক্লাবের জন্য আমরা হরিসংকীর্তন গাইব। ক্যাবলা বললে, হরিসংকীর্তন কেন? তুই তো একটু আধটু লিখতে পারিস। ভীম, হনুমান এইসব বীরদের নিয়ে বেশ জোরালো একটা গান লিখে ফেল। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই। টেনিদা আবার গাটটা তুলল। মাথার ঢিলুটা একবার নাড়িয়ে দি, তাহলেই দেখবি আকাশবাণীর মতো সব গান বেরোতে থাকবে। আমি এক লাফে নেমে পড়লুম চাটুজ্জেদের রোয়াক থেকে। বেশ, লিখবো গান, কিন্তু সুর দেবে কে? টেনিদা বললে, আরে সুরের ভাবনা কি, একটা কীর্তন ফেত্তন লাগিয়ে দিলেই হলো। আর গাইবে কেডা? হাবুলের প্রশ্ন শোনা গেল। আমাগো গলায় তো ভাউয়া ব্যাঙের মতো আওয়াজ বাইর হইব। হ্যাং ইওর ভাউয়া ব্যাং। টেনিদা বললে, এইসব গান আবার জানতে হয় নাকি রে? গাইলেই হলো। কেবল আমাদের থান্ডার ক্লাবের গোলকিপার পাঁচু গোপালকে একটু জোগাড় করতে হবে। ও ভালো বেশ হারমোনিয়াম বাজাতে পারে, গাইতেও পারে, মানে আমাদের একটু লিড করবে আর কি। আর তারপরে তো আমি আছি। হাবুল বললে, আমাগো বাড়িতে একখান করতাল আছে, লইয়া আসুম। ক্যাবলা বললে, আর আমাদের ঠাকুরও দেশে গেছে, তার একটা ঢোল আছে, সেটা আনতে পারি। গ্র্যান্ড। টেনিদা ভীষণ খুশি হলো। ওটা তাহলে আমিই বাজাবো। দেন এভরিথিং ইজ কমপ্লিট। শুধু গান বাকি। পেলা পেলা, হাফ অ্যান আওয়ার টাইম। দৌড়ে যা গান লিখে নিয়ে আয়। এর মধ্যে আমরা একটু তেলে ভাজা খেয়ে নিই। মাথা চুলকে আমি বললুম, আমিও দুটো তেলে ভাজা খেয়ে গান লিখতে যাই না কেন? মানে দু একটা আলুর চপ টপ খেলে বেশ ভাব আসতো আর কি। তোমার আর আলুর চপ খেয়ে কাজ নেই। যা বাড়ি যা, কুইক। আধ ঘন্টার মধ্যে গান না লিখে আনলে ভাব কি করে বেরোয় আমি দেখবো। কুইক। টেনিদা রোয়াক থেকে নেমে পড়তে যাচ্ছিল, অগত্যা আমি ছুট লাগালুম। কুইক নয়, কুইকেস্ট যাকে বলে। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিবেন তোমাদের তিনি বলবান। বাহ! ওগো সকালে বাহ! বিকালে যে বা করে ভীম নাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। জাগরে নগরবাসী ডন দাও, ভাঁজরে ডাম্বেল, খাওরে পরাণ ভুরি, ছোলা কলা আম জামবেল। হওরে সকলে বীর, হও ভীম হও হনুমান, জাগিবে ভারত এতে করি অনুমান। ক্যাবলা গান শুনে বললে, আবার অনুমান করতে গেলি কেন? লেখ, জাগিবে ভারতেতে পাইবে প্রমাণ। টেনিদা বললে, রাইট, কারেক্ট সাজেশন। হাবুল বললে, কিন্তু মানুষের হনুমান হইতে কইবা, সইটা যাইব না। টেনিদা বললে, আহা, চটবে কেন? পশ্চিমে হনুমানজির কত কদর জানিস? জয় হনুমান বলে তো ওরা কুস্তি করতে নামে। হনুমান সিং, হনুমান প্রসাদ, এরকম কত নাম হয় ওদের।
হনুমান কি চারটিখানি কথা রে, এক লাফে সাগর পেরোলেন, লঙ্কা পোড়ালেন, গন্ধমাদন টেনে আনলেন, রাবণের রথের চূড়োটা কড়মড়িয়ে চিবিয়ে খেলেন। সব কথা যদি ছেড়েও দিস, একবার দাঁতের জোরটা ভেবে দেখ। তবে কিনা খাউড়ে পরাণ ভরি ছোলা কলা আমজাম বেল, এই লাইনটা ঠিক। চুইংগাম খেতে খেতে ক্যাবলা বললে। আমি বললুম, বারে, গানের রস থাকবে না? কলা আম জামে কত রস বল দেখি। আর দুটো চারটে ভালো জিনিস খাওয়ার আশা না থাকলে লোকে খামোকা ডাম্বেল বারবেল ভাঁজতেই বা যাবে কেন? লোভও তো দেখাতে হয় একটু। ইয়া! টেনিদা ভীষণ খুশি হলো। এতক্ষণে পেলার মাথায় বুদ্ধি খুলেছে। এই গান গিয়েই তাহলে কাল ভোর রাত্রিরে আমরা কীর্তন গাইতে বেরোবো। তাহলে সবাই মিলে ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। আমরা তিনজন চেঁচিয়ে উঠলুম। ইয়াক ইয়াক। এবং পরদিন ভোরে শ্রদ্ধানন্দ পার্কের কাছে কাক ডাকবার আগে, ঝাড়ুদার বেরোনোর আগে প্রথম ট্রাম দেখানা দিতেই জাগরে নগরবাসী ভজ হনুমান, করিবেন তোমাদের তিনি বলবান। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিবেন তিনি তোমাদের বলবান। আগে আগে গলায় হারমোনিয়াম নিয়ে পাঁচু গোপাল, তার পেছনে ঢোল নিয়ে টেনিদা, টেনিদার পাশে করতাল হাতে ক্যাবলা, থার্ড লাইনে আমি আর হাবুল সেন। টেনিদা বলে দিয়েছে, তোদের দুজনের গলা একেবারে দাঁড় কাকের মতো বিচ্ছিরি, তোদের কোনো সুর নেই, তোরা থাক ব্যাক লাইনে। আহা, টেনিদা যেন গানের গন্ধর্ব। একদিন কি মনে করে যেন সন্ধেবেলায় গড়ের মাঠে সুর ধরেছিল, আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে। কিন্তু আসবে কে? জনা তিনেক লোক অন্ধকারে ঘাসের ওপর শুয়েছিল। দু লাইন শুনেই তারা তড়াক তড়াক করে উঠে বসলো। তারপর তৃতীয় লাইন ধরতেই দূর দূর করে টেনে দৌড় এসপ্ল্যানেডের দিকে, যেন ভূতে তাড়া করেছে। আমি বলতে যাচ্ছিলুম, তোমার গলায় তো মা সরস্বতীর রাজহাঁস ডাকে, কিন্তু হাবুল আমায় থামিয়ে দিলে। আহা চুপ কইরা থাক, ভালোই তো হইল, তোর আর আমার গাউন লাগবো না। ওরা তিনটে গা গা কইরা চেঁচাইবো, তুই আর আমি পেছন থেকে করুন। সুতরাং রাস্তায় বেরিয়েই পাঁচুর হারমোনিয়ামের প্যাঁ প্যাঁ আওয়াজ, টেনিদার দুমদাম ঢোল আর ক্যাবলার ঝমাঝম করতাল। তারপরেই বেরুলো সেই বাঘা জোরে কীর্তন। ডাম্বেল, খাউড়ে প্রাণ ভরি ছোলা কলা আমজাম বেল। জাগরে নগরবাসী দন্দন ভজরে ডাম্বেল, আউরে পরাণ বরি ছোলা কলা জামবে। খাউড়ে সকল পাঁচুর পিন পিনে গলা, টেনিদার গগনভেদী চিৎকার, ক্যাবলার ক্যাঁ ক্যাঁ আওয়াজ, হাবুলের সর্দি বসা স্বর, আর সেই সঙ্গে আমার কোকিল খাওয়া রব। কোরাস তো দূরে থাক, পাঁচটা গলা পাঁচটা গোলার মতো দিক বিদিকে ছুটলো। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিবেন তিনি তোমাদের বলবান। ঘোয়াক ঘোয়াক করে আওয়াজ হলো। দুটো কুকুর সারা রাত চেঁচিয়ে কেবল একটু ঘুমিয়েছে। তারা বাই বাই করে ছুটলো। গড়ের মাঠের লোকগুলো তো তবু এসপ্ল্যানেড পর্যন্ত দৌড়েছিল। এরা মনে হয় ডায়মন্ড হারবারের আগে গিয়ে থামবে না। এবং তৎক্ষণাৎ দড়াম করে খুলে গেল ঘোষেদের বাড়ির দরজা। বেরুলেন সেই মোটা গিন্নি, যার চিৎকারে পাড়ায় কাকচিল পড়তে পারে না। আমাদের কোরাস থেমে গেল তার একটা সিংহ গর্জনে। কি হচ্ছে এই লক্ষ্মী ছাড়া হতভাগা টেনি? কি আরম্ভ করেছি সেই মাঝরাত্রিরে? অত বড় লিডার টেনি দাও পিছিয়ে গেল 3 পা। মানে মাসিমা, মানে আমাদের ওই এক্সারসাইজ ক্লাবের জন্য চাঁদা। চাঁদা? অমন মরা পুরনো গান গে পাড়া শুদ্ধ লোকের পিলে কাঁপিয়ে মাঝরাত্রিরে চাঁদা? দূর হয় এখান থেকে ভূতের দল, নইলে পুলিশ ডাকবো এক্ষুনি। দড়াম করে দরজা বন্ধ হলো পরক্ষণেই। কীর্তন পার্টি শোকসভার মতো স্তব্ধ একেবারে। হাবুল করুণ স্বরে বলল, হইব না টেনিদা, এই গানে তো কারো হৃদয় গর্ব বলে মনে হইতেছে না। হবে না মানে? টেনিদা পান্তুয়ার মতো মুখ করে বললে, করতেই হবে, লোকের মন নরম করে তবে ছাড়বো। কিন্তু ঘোষ মাসিমা তো আরো শক্ত হয়ে গেলেন। আমাকে জানাতে হলো। আরে উনি তো কেবল চেঁচিয়ে ঝগড়া করতে পারেন, জিমনাস্টিকের কি বুঝবেন রা? চল চল চল। অলরাইট, নেক্সট হাউস গজকেষ্ট বাবুর বাড়ি। আবার পদযাত্রা আর সম্মিলিত রাগিনী। জাগরে নগরবাসী দন্দন ভজরে ডাম্বেল, আউরে পরাণ বরি
ছোলা কলাম জামবেল। পাঁচু, টেনিদা, ক্যাবলা তেরে কেবল হনুমান পর্যন্ত গেয়েছে, আমি আর হাবলা আম পর্যন্ত বলে সুর মিলিয়েছি। অমনি গজকেষ্ট হালদারের দোতলার ঝুল বারান্দা থেকে, না চাঁদা নয়, প্রথম একটা ফুলের টব, তারপরেই একটা কুঁজো। মেঘনাথকে দেখা গেল না, কিন্তু টপটা আর একটু হলেই আমার মাথায় পড়তো, আর কুঁজোটা একেবারে টেনিদার মই নাকের মতো নাকের পাশ দিয়ে ধাঁ করে বেরিয়ে গেল। ওরে বাবা আমি চেঁচিয়ে বললুম, টেনিদা, গাইডেড মিসাইল। বলতে বলতেই আকাশ থেকে নেমে এলো প্রকাণ্ড এক হুলো বেড়াল, পড়লো পাঁচুর হারমোনিয়ামের ওপর, খ্যাচম্যাচ করে এক বিকট আওয়াজ। হারমোনিয়াম শুদ্ধ পাঁচু একেবারে চিত, আর ক্যাচ ক্যাচাং বলে বেড়ালটা পাশের গলিতে উধাও। ততক্ষণে আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটেছি, প্রায় হ্যারিসন রোড পর্যন্ত দৌড়ে থামতে হলো আমাদের। পাঁচু কাঁদো কাঁদো গলায় বললে, টেনিদা, এনাফ, এবার এবার আমি বাড়ি যাব। হাবুল বললে, মারা পড়ুম হক কোলে, এখন কুজা ফলাইছে, এইবার সিন্দুক ফেলাইব, এখন বিলাই সুইনা মারছে, এরপর সাইড থেকে আস্ত একটা গরু ফেলাইব। টেনিদা বললে, সেরাও, সাথে কখনো গরু থাকে না। সে গরু না থাকুক, ফেক্কা মারতে দোষ কি, আমি এখন যাই গিয়া হিস্ট্রি পড়তে হইব। হিস্ট্রি পড়বেন? টেনিদা বিকট ভেঙচি কাটলো। এদিকে তো 8টার আগে কখনো ঘুম থেকে ওঠে না। খবরদার হাবলা, পালানো চলবে না। আর একটা চান্স নেব। এত ভালো গান লিখেছে পেলা, এত দরদ দিয়ে গাইছি আমরা। জয় হনুমান আর বীর ভীমসেন কি মুখ তুলে চাইবেন না? এত মহৎ কাজ করতে যাচ্ছি আমরা, কিছু না কিছু চাঁদা তারা ঠিক জুটিয়ে দেবেন। ট্রাই এগেন, ট্রাই এগেন। ওই যে কথাই বল না, মন্তে সাধন কিংবা কি জানো, দূর ভুলে গেছি। নে নে নে, ধর ধর পাঁচু ধর। পাঁচু গোপাল কাউমাউ করতে লাগলো। এক্সকিউজ মি টেনিদা, পেল্লায় হুড়ো বেলার আর একটু হলেই আমার নাক ফাঁক আঁচড়ে নিত। আমি আমি বাড়ি যাব। বাড়ি যাবেন? টেনিদা আবার একটা যাচ্ছে তাই ভেঙচি কাটলো। মামার বাড়ি আবদার পেয়েছিস না? টেক কেয়ার পেছো। ঠিক 1 মিনিট সময় দিচ্ছি, যদি গান না ধরিস না, এক থাপ্পড়ে তোর কান কান পুড়ে চলে যাবে। একদম। আমি হাবুলের কানে কানে বললুম, লোকে আমাদের এরপরে ঠেঙিয়ে মারবে হাবলা, কি করা যায় বলতো? তুই গান লেখা ওস্তাদি করতে গেলি কেন? সংকীর্তন গাইবার বুদ্ধি তো তুই দিয়েছিলি। হাবুল কি বলতে যাচ্ছিল, আবার প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বেজে উঠলো পাঁচু, এবং করিবেন তোমাদের তিনি বলবান। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিবেন তিনি তোমাদের বলবান। ঢোলক করতালের আওয়াজে আবার চারদিকে ভূমিকম্প শুরু হলো, আর 5টি গলার স্বরে সেই অনবদ্য সঙ্গীত চর্চা। সকালে কালে জীবন হরির নাম, সেই হয় মহাবীর নানা গুণধাম। কোনো সারা শব্দ নেই কোথাও, কুঁজো নয়, বেড়াল নয়, গাল নয়, কিচ্ছু নয়। সামনে কন্ট্রাক্টর বিধুবাবুর নতুন তেতলা বাড়ি নিথর। আমাদের গান চলতে লাগলো। ডাম্বেল পর্যন্ত যেই এসেছে, দরাম করে দরজা খুলে গেল আমার। গায়ে একটা কোট চড়িয়ে একটা সুটকেস হাতে প্রায় নাচতে নাচতে বেরুলো বাড়ির মালিক বিধুবাবু। আমি আর হাবলা টেনে দৌড় লাগাবার তালে আছি। আক করে পাঁচুর গান থেমে গেছে, টেনিদার হাত থমকে গেছে ঢোলের ওপর। বিধুবাবু আমাদের মাথায় সুটকেস ছুঁড়ে মারবেন কিনা বোঝবার আগেই ভদ্রলোক টেনিদাকে এসে জাপটে ধরলেন সুটকেস শুদ্ধ, নাচতে লাগলেন। তারপর, বাঁচালে টেনিরাম, তুমি আমায় বাঁচালে। অ্যালার্ম ঘড়িটা তো খারাপ হয়ে গেছে। তোমাদের ডাকাত পড়া গান কানে না এলে ঘুম ভাঙতো না, 5টা সাতের গাড়ি ধরতে পারতুম না, 1.5 লাখ টাকার কন্ট্রাক্টই হাতছাড়া হয়ে যেত। কি চাই তোমাদের বলো? শেষ রাতে 300 শেয়ালের কান্না কেন জুড়ে দিয়েছো বলো, আমি তোমাদের খুশি করে দেব। বিধুবাবুর সঙ্গে নাচতে নাচতে তালে তালে টেনিদা বলে যেতে লাগলো, ইয়ে মানে শিয়ালের কান্না না স্যার, শিয়ালের কান্না না, এক্সারসাইজ ক্লাব, মানে ওই ডাম্বেল বারবেল এসব কিনবো, অন্তত 50 টাকা দরকার স্যার। বেলা 9টা, রবিবারের ছুটির দিন। চাটুজ্জেদের রোয়াকে বসে আছি আমরা। পাঁচু গোপালও গেস্ট হিসেবে হাজির আছে আজকে। মেজাজ আমাদের ভীষণ ভালো। 50 টাকা দিয়ে গেছেন বিধুবাবু, সামনের মাসে আরও 50 টাকা দেবেন কথা দিয়েছে। নিজের পয়সা খরচ করে টেনিদা আমাদের আইসক্রিম খাওয়াচ্ছিল।
আইসক্রিম শেষ করে কাগজের গেলাসটাকে চাটতে চাটতে বলল, তবে যে বলছিলি হনুমান আর ভীমের নামে কাজ হয় না। কলিকাল হলে কি হয়, দেবতার একটা মহিমা আছে না। পাঁচু বললে। আর যদি বিড়ালটা আমার ঘাড়ে এসে পড়তো তাহলে? আমি বললুম, আর ফুলের টপটা যদি আমার মাথায় পড়তো? হাবুল বললে। কুঁজা খান যদি আইসা দমাস কইরা তোমার নাকে লাগতো? টেনিদা বললে। এরা কে রে ক্যাবলা? কোথায় একটা ভালো কথা হচ্ছে, হুলো বিড়াল, ফুলের টব, কুজো। ছাড় ছাড়, ওসব বাদ দে, সবাই মিলে একসাথে বল, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। আমরা চেঁচিয়ে উঠলুম। ইয়াক ইয়াক। শেষ হলো আজকের গল্প প্রভাত সঙ্গীত। গল্প পাঠে ও পেলার চরিত্রে নবমিতা, ক্যাবলার চরিত্রে কুন্দন, হাবুল ও পাঁচু গোপালের চরিত্রে অমিত, মাসিমার চরিত্রে অর্ণিতা, বিধুবাবু, সুশান্ত আর টেনিদা ও গল্পের সূত্রধার আমি